এই রঙের শহরে আমরা মানুষকে যেরকম ভাবি, যেরকম চিন্তা করে কিংবা যেরকমটা দেখি, আসলে তারা সবাই কিন্তু আমাদের ভাবনার মতো ওইরকম হয় না। আমাদের চেনা জানা কিংবা দেখার বাহিরেও কিছু থেকে যায়, আবছায়া থেকে যায় অনেক অপ্রিয় সত্য। জগতের সব সত্যের রহস্য উদ্ঘাটন না হওয়াটাই ভালো, তাহলে অনেক প্রিয় মানুষও অপ্রিয় হয়ে যায়। অনেক কাছের মানুষের প্রতি পুষে রাখা মমতা, আকর্ষণ কিংবা অনুভূতি সব কিছুই বদলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। শুরু করে দিলাম আজকের মতো ছোট্ট একটা ব্লগ ভিডিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই এভাবে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হতে চাইছেন, যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আমার কমিউনিটিতে গিয়ে একটা কমেন্ট করে দেবেন। ইনশাল্লাহ চলে যাব আপনার চ্যানেল ভিজিট করতে। দিনের অবস্থা তেমন একটা ভালো না, কেমন যেন অন্ধকার অন্ধকার। আর এদিকে শপিং করব, আজকে অনেক শপিং করতে হবে, এই উদ্দেশ্যেই কিন্তু বাইরে বের হওয়া। তো বাইরে চলে আসছি বাচ্চাদেরকে নিয়ে, তো সবাই মিলে ঘুরবো, অনেক আনন্দ করব আর অনেক অনেক শপিং করব, এজন্যই কিন্তু বাইরে বের হওয়া। তো দিনের অবস্থা যদিও ভালো না, কিন্তু তারপরও বাইরে বের হতেই হয়, যদিও প্রয়োজনীয় জিনিস কিনতে, সংসারের বিভিন্ন কাজে বাইরে না গেলেই নয়, এজন্যই কিন্তু বাইরে বের হতে হয়েছে আজকে। বাইরে যদি বের না হতাম তাহলে অনেক কিছুই মিস করতাম, দেখতেই পারবেন, আমার সাথেই থাকুন। তো এখানে চলে আসছি টেস্কোতে দেখলাম অনেক মিট, লেগ, অনেক কিছুই আসছে। তো সব কিছুই কিন্তু অফারে দিয়েছে। তো অফারে দিলেও ওগুলো কিন্তু হালাল না, নিতে পারবো না। এজন্যই দেখছিলাম, একটু ঘুরে ঘুরে দেখলাম, ভিডিও করলাম। আর যেগুলা আমাদের প্রয়োজনীয় ভেজিটেবল ওগুলা কিনেছি। আর এখান থেকেই কিছু নিতে পারবো না, কারণ ওগুলো হালাল না। প্রচুর মানুষের ভিড় ছিল, কি বলবো, এত ভিড় ছিল মানুষের, যেন সবাই শপিং করতে বেরিয়েছে। তো একটু শপিং তো থাকবেই, কারণ বছরের শেষের দিকে কিন্তু সবাই একটু বেশি বেশি করে শপিং করে। আর এদেশে তো উৎসব থাকে, এজন্যই কিন্তু বেশি বেশি করে শপিং করে সবাই। শপিং শেষ হয়ে গেছে, এখন হচ্ছে পে করে তারপর বাইরে বেরিয়ে যাব টেস্কো থেকে। এখানে বিরাট টেস্কো, আর একটু ঘুরে ঘুরে অনেক কিছুই নিতে হয়েছিল, এজন্য কিন্তু লম্বা সময় ধরেই টেস্কোর ভেতরেই ছিলাম। তো যাই হোক, যা শপিং শেষ করে ফেলেছি, এখন বাইরে চলে আসছি। আর দেখুন বাইরের অবস্থা, ওয়েদার তেমন একটা ভালো না। দিনের বেলায় কিন্তু লাইট দিয়ে আলোকিত করে রাখা হয়েছে সব কিছু, ওয়েদার তেমন একটা ভালো না। মনে হচ্ছে যেন স্নেহ পড়বে, বৃষ্টি আসবে, এইরকমই, বোঝা যাচ্ছে না যে কি হবে। আবার ওদিকে দেখুন সূর্যের আলো এত সুন্দর লাগছিল, সূর্যের আলো আসলে খুবই ভালো লাগছিল। আমি ভিডিও করছিলাম, আমার অনেক সুন্দর লাগছিল দেখে, এজন্যই কিন্তু একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি। আর এদিকে একটু নাচ দেখলাম। থেকে আমি ভাবছিলাম হয়তো অন্য কিছু হবে, কিন্তু কাছে এসে দেখি এখানে নাচছিল দুজন মহিলা মানুষ, ওরা নাচ করছিল। তো সবাই মিলে গান গাচ্ছিল, এনজয় করছিল। তো ওখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি, আমি অল্প একটু ভিডিও নিয়েছি, নিয়ে আবার ওখান থেকে কিন্তু চলে গিয়েছিলাম। তো পরে আর আসিনি ওদিকে, ভাবছিলাম আবারও আসবো, কিন্তু পরে আর আসা হয়নি, কারণ অনেক লম্বা সময় ধরে শপিং করতে হয়েছে আর অনেকটা টায়ার্ড লাগছিল। তো সব কিছু যে এনজয় করব এই এনার্জিটুকু কিন্তু ছিল না। ওদিকে পেটেও খিদা লেগে গেছে, এজন্যই কিন্তু আর ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি। তো এজন্যই কিন্তু চলে যেতে হয়েছে আমাকে। আর ওদিকে ওদের বাবা গিয়েছেন অল্প কিছু খাবার আনতে আমাদের জন্য। তো যখন উনি আসবেন তখন আবার চলে যাব। তো আমি বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, সবাই মিলে এনজয় করছিলাম, যদিও বেশিক্ষণ থাকা হয়নি, যতক্ষণই ছিলাম ততক্ষণ দেখেছি। আর এই তো আমাদের খাবার চলে আসছে, তো এখন আমরা খাবারটুকু খেয়ে নেব। ওরাও খুবই ক্ষুধার্ত হয়ে গেছে, তো খাবার খেয়ে তারপর ভাবছি করে চলে যাব। এই তো একটু ভাজাভুজি খাবার যারা পছন্দ করেন, আমি কিন্তু এই টাইপের খাবারগুলো অনেক পছন্দ করি, এই জন্যই কিন্তু বলেছিলাম যে এইরকম খাবার নিয়ে আসতে। তো উনি নিয়ে আসছেন খাবার, আর এখন খেয়ে নেব।
আর এদিকে দেখুন কি কিনে নিয়ে আসছি। আমি যে বলছি আমি খুবই টায়ার্ড, আসলে এত ব্যস্ততার মধ্যে এই রকম শপিং করাও কিন্তু খুবই কষ্টকর হয়ে যায়। তারপরও বাচ্চাদের নিয়ে টুকিটাকি একটু শপিং না করলেই নয়। খুব বেশি ভেজিটেবল নিয়েছি, কারণ একটু অফারে ছিল বলেই কিন্তু একটু বেশি করে নেওয়া হয়েছে, কারণ বেশি করে নিলে কিছুদিন চলে যাবে একসাথে, এজন্যই কিন্তু তারপরও এগুলোতেই কি হবে, দেশীয় ভেজিটেবল না খেলেই তো হয় না। তো যদিও একটু ডায়েটে রাতের বেলা আমরা ভেজিটেবল খেয়ে থাকি, এজন্যই কিন্তু একটু বেশি করে ভেজিটেবল কিনা হয়েছে। বাচ্চারা এসব ভেজিটেবল খেতে চায় না, তারপরও মাঝে মধ্যে দেই ওদেরকে, ট্রাই করি। আর মাঝে মধ্যে আমি হচ্ছে ভেজিটেবল কারি রান্না করি, ভেজিটেবল এমনিতেই একটু সিদ্ধ করে রান্না করে নেই যাতে আমি খেতে পারি। আমার কিন্তু এই রকম খাবার অনেক ভালো লাগে, আমি খেয়ে থাকি। তো আমি তো ডায়েটও করে, এই জন্য কিন্তু ডায়েটে নিয়ে থাকি রাতের বেলা, চাই যে একটু হালকা খাবার খেতে। আর এই তো বাচ্চারা একটু পরোটা খেতে চেয়েছে, তো এজন্যই কিন্তু ওদেরকে একটু পরোটাও দিয়ে দিলাম, কারণ ঘরে আসার পর ওরা আর তেমন কিছু খেতে চায়নি। তো দেখতেই পাচ্ছেন খুবই ফুলছে, খুবই ফুলছে, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে ক্রাউন ব্র্যান্ডের পরোটা, ইউকেতে কিন্তু সকল শপেই পাওয়া যায় ক্রাউন ব্র্যান্ডের পরোটা, ওটা টেস্কোতে, তারপর হচ্ছে বাঙালির সবগুলাতেই পাওয়া যায়। তো এজন্যই কিন্তু ক্রাউন ব্র্যান্ডের পরোটাই আমরা বেশি পছন্দ করি। জানি না কে কোনটা পছন্দ করেন, তবে এটা খুবই ফুলে, এজন্যই কিন্তু এটা ভালো লাগে আর অনেক সুস্বাদু হয়ে থাকে খেতে। তো ক্রাউন ব্র্যান্ডের পরোটাটাই কিন্তু আমরা বেশি খাই। আর ওরা যেহেতু খাবে না, রাতে কিছু আর খাবে না, এজন্যই কিন্তু ওদের অপেক্ষা আর করবো না, আমি কিন্তু টেবিলে খাবার রেডি করে নিচ্ছি, আমরা খেয়ে নেব, ওদের আর অপেক্ষা করব না। তো আজকে হচ্ছে যদিও বেশি করে ভেজিটেবল কেনা হয়েছে, এজন্য কিন্তু বেশি করে ভেজিটেবল রান্না করেছি। ঘরে এসে দেখুন কত টায়ার্ড, তারপরও কিন্তু রান্না বান্না সেরে খাবার দাবার টেবিলে গুছিয়ে নিয়ে খেয়ে তারপর হচ্ছে ঘুমাতে যাব। তারপরও ঘরের অনেক কাজ রয়েছে, সবগুলো শেষ করে তারপর ঘুমাতে যাব। আসলে এত ব্যস্ততার মধ্যেও যে সব কিছু করতে হয়, গুছিয়ে করতে হয়, তা না হলে তো হয় না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়ে আসবো অন্য কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।